মনটা ভীষণই খারাপ। তার কারণ হচ্ছে আলপনা দিদিভাই আজকে আমাদের মধ্যে নেই। ওয়াইটি প্ল্যাটফর্ম যখনই খুলতাম, মানে ইউটিউব যখনই খুলতাম, ওনার ভিডিও আমি এতটাই দেখতাম যে আমার কাছে সবসময় কিন্তু ওনাদের রিচগুলো আসতো, ভিডিওগুলো আসতো। আর এত মানে যত মন খারাপই থাকুক না কেন, যে পজিশনেই থাকি না কেন, যত রকম টেনশনই থাকুক না কেন, ওই ভিডিওগুলো দেখার পর এত হাসি হতো, এত নিজের জোরে জোরে হাসতাম, এত ফানি ভিডিওগুলো হতো। নম্র ভদ্র সভ্য সেরকম কিছু নয়, কিন্তু এত সুন্দর ভিডিওগুলো যেগুলো দেখলে কিন্তু মন, এক কথায় বলছি, মন ভরে যেত। আজকে সেই মানুষটা আমাদের মধ্যে নেই। এই একইভাবে প্রত্যেক দিনের মতনই যখন আমি ইউটিউব করলাম, তখন দেখলাম ওনাকে নিয়ে সকলেই ভিডিও করছেন এবং আমিও করতে বাধ্য হলাম, কারণ আমারও মনে হলো যে এটা আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার। কি আলপনা দিদিভাই আজকে আমাদের মধ্যে নেই, এটা খুব সত্য ঘটনা। আর যারা এই কথাগুলো বলছেন যে ওনাকে মেরে ফেলা হয়েছে, ট্রিটমেন্ট করা হয়নি, গাফিলতি করা হয়েছে, তাদের আমি পরে বলছি যে কী কী সমস্যাগুলো হয়েছে। সে কেন মারা গেছে আগে সেটা আমরা ভালো করে বিষয়টা জেনে নিই। তাহলে আমি কিছু ভিডিও কালেক্ট করেছি যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। নিজের মুখে একবার একটু কষ্ট হবে শুনতে, কারণ আমার মনে হচ্ছে কিছু আমি তাড়াহুড়োতে গন্ডগোল করেছি, যার জন্য ভয়েসগুলো একটু ডিস্টার্ব হচ্ছে, কিন্তু তবু মন দিয়ে শুনলে বোঝা যাবে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে এই কথাগুলো একটু মন দিয়ে শুনুন। মনে করলাম কি ডাক্তারবাবু বললো যে হোমিওপ্যাথি ওষুধ খেলেই ভালো হয়ে যাবে, আমি পাথর বের করে দেবো। খেতে 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 দেখছি যে বের হলো কিনা, আমরা আবার পরীক্ষা করলাম। অনেক বন্ধুরা কমেন্ট করে বললো যে তোমরা হোমিওপ্যাথি ওষুধ খাও না, একবার অপারেশন করে নাও, নাহলে এই পাথর কোনোদিনও জীবনে ভালো হবে না। আর নানান কথা শুনে আমার মনে হচ্ছে না, আর একবার পরীক্ষা করে দেখা যাক। দিনকার দিন শরীর খারাপ হয়ে যাচ্ছে, বিছানা পড়ে যাচ্ছে, কাজ করতে পারছে না, খাতে পারছে না, শুতে পারছে না, এরকম। তখন আমরা পরীক্ষা করে দেখলাম পাথর বড় হয়ে গেছে, আর থামা যাবে না। এখন হোমিওপ্যাথি ডাক্তার বাদ দিয়ে এখন অ্যালোপ্যাথি ডাক্তার। ও আর একটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলাম, অঞ্জলি বক্সি দেখে বললো যে এই পাথর অপারেশন করতেই হবে, আমি বের করতে পারবো না। বেশি হয়ে গেছে আর বড় হয়ে গেছে পাথর, ওই জন্য হবে না, এটা বের করা যাবে না, তোমরা অপারেশন করে নাও। এখন আমরা ডাক্তার দেখাচ্ছি গঙ্গারামপুর নার্সিং হোমে। সে যাবে, নার্সিং হোমে ভর্তি হবে। শিলিগুড়ির ডাক্তার রাজেশ গোয়েল ওই দেখিচ্ছে। এখানে আমার একটা মামি আছে, ওর টিউমার হয়েছিল, ওই টিউমার অপারেশন করেছে রাজেশ গোয়েল। ওই গঙ্গারামপুর সুস্পষ্ট নার্সিং হোমে, গঙ্গারামপুর সুস্পষ্ট নার্সিং হোমে তো অপারেশন করেছে। ওই জন্য আমরা বলেছি যে ওখানে আমরাও করবো। ওখানে বলে খুব ভালো ডাক্তার, ভালো ভালো আছে, তার মধ্যে সুযোগ সুবিধা ভালো আছে। আবার আবার ওই যে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে বলে ছাড় পাওয়া যায়। আবার একটাই দুশ্চিন্তা, বাড়ির মানুষের থাকতে দেবে না। কি করবো, আমার তো চিন্তা হচ্ছে থাকতে দেবে না। যদি থাকতে দিত তাহলে আমিও ওখানে থাকতাম, দেখাশোনা করতাম কি হচ্ছে না হচ্ছে। তো ওরাই বলে দেখাশোনা করবে, তো দেখা যাক। আজকে রক্ত তো দিতে যাবে, রক্ত দিয়ে দিতে যাবে, কেমন দেখাশোনা করছে ওরা, আমরা আগে দেখি। আর রক্তটা আমার প্রথমে যখন পরীক্ষা করি তখন 6.5 ছিল, আর তারপরে যখন পাথর বড় হয়ে গেল তখন রক্ত কমে 6 হয়ে গেছে। এখন রক্ত কমে গেছে, গন্ধিটাও কমে গেছে, কি হচ্ছে না হচ্ছে। এখন তো রুগী বিছানা পড়ে গেছে, এখন অপারেশন করা লাগবে। আমরা ডাক্তারের জন্য প্রথমে বললো কি যে 2 মাস ধরে রক্ত হোক, তারপরে তোর অপারেশন করবো। তখন বুড়ো বলছে কি যে ডাক্তারের কাছে বুড়ো আবার বললো যে আমাদের রক্ত ম্যানেজ করা আছে, আমরা দেরি করবো না। আর যতদিন ধরে পাথরটা নাকি থাকবে ততদিন আমি খাতে পারবো না, উঠতে পারবো না, বিছানা পড়েছি, এখন কিছু কাজ করে না আমার অপারেশন। আর একটু হাঁটতে পারি না, একটু হাঁটলেই পায়ে পায়ে বের লাগে, মাথা ঘুরে পড়ে যায়, আর বমি হয় প্রতিদিন। খাওয়া যায় না। তো
তখন ওই ডাক্তার বললো যে তোমাদের রক্তটা ম্যানেজ যখন আছে তাহলে ভর্তি করে দাও। ওই জন্য আজকে যাবো ভর্তি হতে। আজকে মঙ্গলবার, মঙ্গলবার বুধবার ভর্তি রাখবে, রক্ত দিবে, তারপর বৃহস্পতিবার ছুটি, তারপর শনিবারে আবার ভর্তি নিবে, তখন অপারেশন করবে। তার জন্য বন্ধুদের জানালাম, সকাল সকাল জানানোর জন্য চলে আসলাম তোমাদের সামনে। এতদিন তো আমরা ভিডিও করিনি, আর এখন আর ভিডিও করবো না। যতদিন সুস্থ না হবে ততদিন আর ভিডিও দিতে পারবো না। তোমরা সবাই ভালো থাকো, সবাই আশীর্বাদ করো, আলপনা তাড়াতাড়ি ভালো হয়ে আসুক, আমরা যেন আবার ভিডিও দিতে পারি। কৃষ্ণের কাছে সবাই কামনা করো আমরা আলপনা তাড়াতাড়ি সুস্থ হয়ে। এবার নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আমাদের মধ্যে আজকে আলপনা দিদি যে নেই তার কারণটা কি। ওনার যে রোগগুলো হয়েছিল সেটা কিন্তু মামুলি কোনো রোগই নয়। আজকাল তো কোনো রোগই ছোট নয়, এটা আমি হুবহু প্রমাণ। আমাকে একটা কাঠপিঁমড়ে কামড়ানোর যে হুল সেটার থেকে আজকে সিস্ট হয়ে আমাকে আজকে অপারেশন করে এখনও কিন্তু আমি ট্রিটমেন্টেই চলছি, এখনও কিন্তু আমি পারফেক্ট সুস্থ নয়। সেই ভিডিওটাও কিন্তু আমার নিচে দেওয়া আছে। একটা কাঠপিঁমড়ে কামড়ে যে হুলটাও ঢুকে গেছিলো সেটা বার করতে পারিনি, যেহেতু এটা পিঠ আমি দেখতে পাইনি, আর আমার ঘরেতে কেউই নেই সেটা বার করে দেওয়ার মতো, যার জন্য ওটা পেকে গিয়ে আজকে একটা সিস্ট আকার ধারণ করেছিল, সেটা অপারেশন করতে হয়েছিল। সেজন্য কোনো রোগই ছোট নয়, আর কোনো মানুষ এরকম নয় যে ট্রিটমেন্ট করছে না। পরিস্থিতি এখন যা দেশের পরিস্থিতি সেই হিসাবে আপনি কোটি কোটি টাকা ফেরত দিলেও আপনি মানে যে ভালো ট্রিটমেন্ট হবে সেরকম নয়। আবার আমি দেখেছি এরকম মানুষের কাছেও ঠিক জায়গায় ঠিক সময়ের মতো যদি পৌঁছানো যায় 10টা টাকার ওষুধ খেয়েও সেই মানুষটা সুস্থ হতে পারে বা ট্রিটমেন্টের পদ্ধতিতে আসতে পারে। তো সেরকম ওনারাও চেষ্টা করেছে নানান রকমভাবে। হ্যাঁ, আরও ফার্স্ট গতিতে কাজ করা উচিত ছিল, সেটা ঠিক কথা, হয়তো সেই কাজটা হয়নি বা চেষ্টা করেছে সেটা হয়তো আমাদের সামনে তুলে ধরেননি। সেসব বিষয়গুলো পার্সোনালি একদম তাদের বিষয় না জেনে আমি কথা বলবো না। তবে রোগ অনেক কিছু হয়েছিল সেটা বোঝা গেছে, আর সব কটাই কিন্তু ভয়ানক রোগ ছিল। অসুখ যেগুলো ছিল যেমন জন্ডিস হয়েছিল, তারপরে গলব্লাডারে স্টোন তো হয়েছিল, হিমোগ্লোবিন একদম লো ছিল, একদম লো, যেটা মানুষের শরীরে থাকার দরকার তার লেভেল থেকে অনেক কম। তো সমস্ত কিছুভাবে ট্রিটমেন্ট, উনি খুব গ্রামে থাকেন, গ্রাম থেকে কিন্তু ডাক্তারের কানেক্ট করাটা এক কথায় মুখের কথা নয়, ডাক্তার পাওয়াও মুশকিল। আজকাল যেভাবে দিনকাল চলছে সেভাবে ভালো ডাক্তারের সঙ্গে কন্ট্যাক্ট পাওয়া বা অ্যাপয়েন্টমেন্ট করা এটাও কিন্তু মুখের কথা নয়। তো যারা বাজে কমেন্ট করছেন যে গাফিলতি হয়েছে, ভালো করে ট্রিটমেন্ট করার চেষ্টা করেনি, সেগুলো প্লিজ এখন থামুন। আপনিও জানেন না, আমিও জানি না, এগুলো থামুন। হয়তো ওনারা কিছু প্রকাশ করতে চাইছেন না। ওনার কমিউনিটিতেও কিছু পোস্ট আমি দেখেছিলাম যে কল্যাণী হসপিটালে উনি ভর্তি হয়েছিলেন, কিন্তু তারপরে ওনার ওই কমিউনিটি পোস্টটা কিন্তু ডিলিট করে দেন, ওনার হাজব্যান্ডই হবে হয়তো ডিলিট করে দিয়েছেন। তো সেই সব বিষয়গুলো তো আমরা এখনও জানি না। তবে শেষবারের মতো একটা কথাই বলবো, আলপনা দিদি আমাদের ওয়াইটি প্ল্যাটফর্মের একজন দুর্দান্ত সেলিব্রিটি ছিলেন, খুব ভালো একটা মানুষ ছিলেন, এবং এত সুন্দর ভিডিওগুলো আসতো যেটা আজকে আমরা খুব বড় মিস করলাম। মানে এটা মানার মতো নয়, এটা আমি মানতে পারছি না। আজকে যেই প্ল্যাটফর্মে খুললেই হাসতাম ওনাকে দেখে, আজকে ওনাকে দেখে কাঁদতে হচ্ছে। মানে আমি সত্যি আমি কালকে খুব কেঁদে ফেলেছি, এবং কি আজকেও আমার খুব খারাপ লেগেছে যে আজকে সেই দিদিটা আমাদের মধ্যে নেই, যে দিদিটাকে দেখে এত হাসতাম বা এত খুশি হয়েছি। ওনাদের ভিডিও হয়তো আজ আমরা দেখতে পাবো না, খুব মিস করবো ওনাকে খুব মিস করছি, খুব মিস করব। ভবিষ্যতে কোনোদিন মন থেকে ওনাদের মানে ভোলা যাবে না। আমি সামনে দেখিনি, কিন্তু ওনার আত্মার শান্তি হোক, উনি ভালো থাকুক, যেখানেই গেছেন সুস্থ থাকুক। আর প্লিজ ওনাদের ফ্যামিলির ওপর কোনো রকম খারাপ মন্তব্য আপনারা দেবেন না, না জেনে। আগে সম্পূর্ণ জানুন, কারণ ওরা আমার মনে হয় ওরা মানুষ হিসেবে খুব ভালো ছিল। প্লিজ।